শেষ 10 দিনে মসজিদে এসে বলা উচিত ছিল, 20 দিন আসতে পারি নাই, এই শেষ 10 দিন আপনার আঙ্গিনা ছাড়ব না। শেষ প্রথম 20 দিন আসতে পারি নাই যাই ঝামেলার কারণে, এই 10 দিন আঙ্গিনা ছাড়ব না, ঘর ছাড়ব না, আপনার চৌখাট ছাড়ব না, আপনার দুয়ার ছাড়ব না, আপনার কদম ছাড়ব না। মসজিদে পড়ে থাকা উচিত ছিল শেষ 10 দিন। কেননা নাজাতের পড়ব, কেননা এরপরেই তো সিল লাগবে, এরপরেই সিল লেগে যাবে। 3 জনে একমত হয়ে মারবে সিল। হ্যাঁ, বাচ্চা ভাবছেন এত সহজ, বাঁচায় দিবে কেউ? বেঁচে যাবেন? বুক করবো সারাদিন আল্লাহটা, বিনা পয়সায় সবকিছু ব্যবহার করবে আল্লাহর, আর সুযোগ দিবে আল্লাহ, সুযোগটা পর্যন্ত কাজে লাগাবে না। তাহলে খেপবে না তো খেপবে না কেন? সুযোগ তো আল্লাহর জন্য না, আল্লাহ রসুলের জন্য না, আল্লাহ লাভ লসের ঊর্ধ্বে। এই জন্যই তো আল্লাহ বলছে, সমগ্র সৃষ্টি যদি একমনা হইয়া, এক হইয়া, এক মনের হইয়া জীবন যদি সেজদায়ও কাটায় দেয়, লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বে সুতা পরিমাণ বাড়বে না। আর যদি সব সৃষ্টি আমার বিরুদ্ধে চলে যায়, লা ইয়ানকুস ফি মুলকি শাই। ভাবছেন দুনিয়ায় গণ আন্দোলন চলে দেখে আল্লাহর কাছেও চলবো না? মনে হয় চলবো? এটাই তুলনা যে আমরা সব বিট্রে করবো, গণ আন্দোলন করবো? আল্লাহ বলে কইরা দেখ, সব আমার বিরুদ্ধে চলে গেল, লা ইয়ানকুস ফি মুলকি শাই, চুল পরিমাণ আমার রাজত্বে কমবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। এই জন্য আমার কথা শুরু ছিল এটা, 20টা দিন কাটা গেল, রমজানের মতো বরকতময় মাস, সব কিছু দিয়ে যেখানে ভরা ছিল, বরকত দিয়ে ভরা ছিল, রহমত দিয়ে ভরা ছিল, শফকত দিয়ে ভরা ছিল, মাগফিরাত দিয়ে ভরা ছিল, কোনটা ছিল না? 2-3 জুমা তো, 2 জুমা তো দেখাইলাম, কোনটা না আছে? কোনটা না ছিল? কিরকম মূল্য ছিল, কিরকম দাম ছিল? কিন্তু পরে আমার মন এটাই ভাবে, আমাদের সবার কাছে মনে হয় লেটার আছে যে আমরা নিশ্চিত আবার রমজান আমরা পাব। এই লেটার মনে হয় সবার কাছে আছে, পুরো উম্মতে মুসলিমার কাছে আছে, সবার যুবক বৃদ্ধ নারী পুরুষ সবার কাছে আছে। নাইলে এরকম চলবে কেন? রমজান মাসেও গায়রে রমজানের মতো নারী চলবে কেন? ও কমসে কম 1 মাস শালীনতায় চলুক, 1 মাস চলুক, মাস্টার ইজ্জত দেখ। কখনো কখনো তো আমরাও দেখি ইজ্জতের কারণে ইজ্জত দেয় বিদায়, দেখছি দূরের থেকে, হ্যাঁ, ধোঁয়া উঠতেছে, এরকম ধোঁয়া মনে হয় যে কি ইটের বাটা থেকে ধোঁয়া উঠতেছে, দেখছি দূরের থেকে, কিন্তু উনি যখন টেকা ফেলছে তো আস্তে লুকায়া ফেলছে। ঠিক হয় না? হয় না? ইজ্জত কইরা, ঠিক না? একটা মাসে শালীনতা হতো ইজ্জত কইরা, মহিলা পর্দার ভিতরে থাকতো,
জালেম জুলুম ছেড়ে দিত, চান্দালারা চান্দা করা ছেড়ে দিত 1 মাসের জন্য। যুবক নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিত যে আমার কাছে সব আছে, কিন্তু 1 মাসের জন্য আমি গুটায় নিলাম। লজ্জাপতি যেরকম ছোঁয়া লাগলে নিজেকে গুটায় নেয়। নাফরমানি যদি 1 মাসের জন্য বন্ধ হইতো, যে অফ, নাফরমানি বন্ধ, নাফরমানি বন্ধ 1 মাসের জন্য। 1 মাসের জন্য যদি মুসলমান প্রত্যেক সংখ্যা আছে, যদি বড় একটা ঝটকা পড়ে কি করবেন? হ্যাঁ, আল্লাহ ওয়াদা করছে আপনার উম্মতকে আমি এইভাবেই পাক করব। তাতেও যদি না হয় তো বাকিটা কবরে শেষ করব, তারপরও পাক কইরা উঠামো যদি ঈমান থাকে। আর ঈমান যদি না থাকে, ওরে পাকের দরকার হবে না, ওরে পাকের দরকার হবে না। মাছ একটু দুর্গন্ধ হইলে গাটা বানায় নেয়, গাটা, গাটা খাইছেন? কিন্তু পচা মাছ দিয়া গাটা হয় না। ওইটাও একটা মহিলাদের কাছে একটা সিস্টেম আছে যে কতটুক নরম হইলে গাটা হইব, এরপরে আর গাটা হইব না, এরপরে আর গাটা। গাটা খাইছেন? মানে আপনারা গাটা বোঝেন না, ঢাকার এই গাটা বোঝে, ঠিক না? গাটা বোঝেন, মাছের গাটা বোঝেন? মনে হয় বোঝে না সবাই, ঠিক না? এটার জন্য কিন্তু একটা নিয়ম আছে মা বোনদের, যে কতটুক নরম হইলে গাটা চলবে, এরপরে আর গাটা হবে না। এরপরে লেবু পাতা কোনো পাতা দিলেই দুর্গন্ধ যাবে না, ঠিক না? এটাকে সোজা ডাস্টবিনে পাঠাও। তো এরকমই জাহান্নামে পাঠায় দেবে, তখন আর পাক করার সুযোগ থাকবে না। এই জন্য আসেন, আল্লাহ করুক, বুঝে আসুক। বড় বরকতময় মাস আসছিল, বড় রহমতময় মাস আসছিল। এই জন্যই তো 1 মাস 1 জিন্দেগি বললেও ছোট হবে, 1000 বৎসর বললেও ছোট হবে। 1000 বৎসর ছিল 1 মাস। কিন্তু আফসোস, আমরা দাগ কপালে লাগাইতে পারি না। যদি লাগাইতে পারতাম তাহলে আমার পরিবেশ অন্যরকম হতো, আমার পরিবেশ এরকম হতো না, মুসলমানের এই দুরবস্থা হতো না। আজকে চোখের পানি বেকার যেতেছে, কসম খোদার। আপনাদেরকে ইতিহাসের পাতা উঠায় দেখানো যায়, ইতিহাসের পাতা উঠায় দেখানো যায়, ইতিহাসের পাতা উঠায় দেখানো যায়। একজনের জন্য সিন্ধু দেশ স্বাধীন হয়েছে কেমনে জানেন? মোহাম্মদ বিন কাসেম কেন আসছে জানেন? তখন হাজ্জাজ বিন ইউসুফের রাজত্ব ছিল। হ্যাঁ, মুসলমান কাফেলা যাইতেছিল, মুসলমান কাফেলা সিন্ধু নদী দিয়া। ওটা হিন্দুদের রাত ছিল। এক মুসলমান মেয়ের ইজ্জত যাওয়ার কারণে মুসলমান মেয়ে চিৎকার দিয়ে বলছিল, হাজ্জাজ তুই কোথায়? আমার ইজ্জত যায়, তুই কোথায়? এই খবর কোন পথিক হাজ্জাজকে শোনায়া দিছে। ওই যুগে হাজ্জাজ কসম খাইছে, ওই দিন পর্যন্ত ঘুমামু না যেই দিন পর্যন্ত আমি আমার এই মেয়ের ইজ্জতের বদলা না নিব। ওই দিন থেকে হাজ্জাজ ঘুমায় না, রাত্রে ঘুমায় না। মোহাম্মদ বিন কাসেম কে? হাজ্জাজের আপন মেয়ের জামাই। বলছে আমি কারো উপরে বিশ্বাস করতে পারতেছি না, তুমি আমার মেয়ের জামাই, শহীদ হয়ে গেলে জান্নাতে মিলব, আমি তোমার উপরে ভরসা করি, তুমি যাও। 17 বৎসরের যুবক, শুধু একটা মেয়ের জন্য, একটা মেয়ের। ইতিহাস উঠা, আজকে লক্ষ লক্ষ চোখের পানি পড়তেছে।
এক চোখের পানিতে দুনিয়া কেঁপে গেছে। শুধু দুনিয়া না, আরশ কেঁপে গেছে, আরশ। আজকে মুসলমানের এই অবস্থা কেন? আসেন ফিরি, শেষ পর্ব শুরু হবে একটু পরে। কপালে যেন উল্টা দাগ না লাগে। ওই সময় বলার কিচ্ছু থাকবে না, আল্লাহ এটাই বলবে, রমজান পাওয়াইছিলাম না পাওয়াইছিলাম না, রমজান পাইছিলে না পাইছিলে না, বল। আমি তো অঙ্গীকারে আবদ্ধ ছিলাম, তুই তো করিস নাই। আমি তো অঙ্গীকারে আবদ্ধ ছিলাম, এক করবি 70 দিব, এক ফরজ 70 ফরজ, এক নফল এক ফরজ, এক তসবি 1000 তসবি, এক মাস 70 মাস, এক রাত্র 83 বছর। আমি তো অঙ্গীকারে আবদ্ধ ছিলাম, 1 টাকা খরচ আল্লাহর রাস্তায় খরচের সমান। এই জন্য তো বললাম, 1 মাসের জন্য সখী হইতো 2 হাতে, 2 হাতে, 2 হাতে। দুঃখে বলতেছি কিন্তু, বলা ফেলবো আবার রাগ হয়ে যাবেন না তো। আমাদের এখানে না, আমাদের কাছে খবর আছে, খবর আছে, খবর। আফসোস লাগে, মসজিদে ইফতারি আসে, কমিটিওয়ালারা মসজিদে যা দেওয়ার কিছু দিয়া বাকি সব বাড়িতে নিয়ে যায়। ঢাকা শহরে আছে, চলবেন দেখা দিব। উল্টাও দিব তো দূরের কথা, শেষ 10 দিনে মসজিদে এসে বলা উচিত ছিল, 20 দিন আসতে পারি নাই, এই শেষ 10 দিন আপনার আঙ্গিনা ছাড়ব না। শেষ প্রথম 20 দিন আসতে পারি নাই যাই ঝামেলার কারণে, এই 10 দিন আঙ্গিনা ছাড়ব না, ঘর ছাড়ব না, আপনার চৌখাট ছাড়ব না, আপনার দুয়ার ছাড়ব না, আপনার কদম ছাড়ব না। মসজিদে পড়ে থাকা উচিত ছিল শেষ 10 দিন। কেননা নাজাতের পড়ব, কেননা এরপরেই তো সিল লাগবে, এরপরেই সিল, সিল লেগে যাবে। 3 জনে একমত হইয়া মারবে সিল। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা ভাবছেন এত সহজ, বাঁচায়া দিবে কেউ? বেঁচা যাবেন? ভোগ করবো সারাদিন আল্লাহরটা, বিনা পয়সায় সবকিছু ব্যবহার করবে আল্লাহর, আর সুযোগ দিবে আল্লাহ, সুযোগটা পর্যন্ত কাজে লাগাবে না। তাহলে খেপবে না তো খেপবে না কেন? সুযোগ তো আল্লাহর জন্য না, আল্লাহ রসুলের জন্য না, আল্লাহ লাভ লসের ঊর্ধ্বে। এই জন্যই তো আল্লাহ বলছে, সমগ্র সৃষ্টি যদি এক মনা হইয়া, এক হইয়া, এক মনের হইয়া জীবন যদি সেজদায়ও কাটায় দেয়, লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বের সুতা পরিমাণ বাড়বে না। আর যদি সব সৃষ্টি আমার বিরুদ্ধে চলে যায়, লা ইয়ানকুস ফি মুলকি শাই। ভাবছেন দুনিয়ায় গণ আন্দোলন চলে দেখে আল্লাহর কাছেও চলবো না? মনে হয় চলবো। এটাই তুলনা যে আমরা সব বিট্রে করবো, গণ আন্দোলন করবো। আল্লাহ বলে, কইরা দেখ, সব আমার বিরুদ্ধে চলে গেল, লা ইয়ানকুস ফি মুলকি শাই, চুল পরিমাণ আমার রাজত্বে কমবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। এই জন্য আমার কথা শুরু ছিল এটা, 20টা দিন কাটা গেল, রমজানের মতো বরকতময় মাস, সব কিছু দিয়া যেখানে ভরা ছিল, বরকত দিয়া ভরা ছিল, রহমত দিয়া ভরা ছিল,
শফকত দিয়ে ভরা ছিল, মাগফিরাত দিয়ে ভরা ছিল। কোনটা ছিল না? দুই জুমা তো দেখাইলাম, কোনটা না আছে? কোনটা না ছিল? কিরকম মূল্য ছিল, কিরকম দাম ছিল। কিন্তু পরে আমার মন এটাই ভাবে, আমাদের সবার কাছে মনে হয় লেটার আছে যে আমরা নিশ্চিত আবার রমজান আমরা পাবো। এই লেটার মনে হয় সবার কাছে আছে, পুরো উম্মতে মুসলিমার কাছে আছে, সবার যুবক বৃদ্ধ নারী পুরুষ সবার কাছে আছে। নাইলে এরকম চলবে কেন? রমজান মাসেও গায়রে রমজানের মতো নারী চলবে কেন? ও কমসে কম 1 মাস শালীনতায় চলুক, 1 মাস চলুক, মাস্টার ইজ্জত দেখ। কখনো কখনো তো আমরাও দেখি ইজ্জতের কারণে ইজ্জত দেয় বিদায়। দেখছি দূরের থেকে, হ্যাঁ, দুয়া উঠতেছে, এরকম দুয়া মনে হয় যে কি ইটের বাটা থেকে দুয়া উঠতেছে। দেখছি দূরের থেকে, কিন্তু উনি যখন টেকা ফেলছে তো আস্তে লুকায়া ফেলছে। ঠিক হয় না? হয় না? ইজ্জত কইরা, ঠিক না? একটা মাসে শালীনতা হতো ইজ্জত কইরা। মহিলা পর্দার ভিতরে থাকতো, জালেম জুলুম ছেড়া দিত, চান্দাওয়ালারা চান্দা করা ছেড়া দিত 1 মাসের জন্য। যুবক নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিত যে আমার কাছে সব আছে, কিন্তু 1 মাসের জন্য আমি গুটায় নিলাম। লজ্জাপতি যেরকম ছোঁয়া লাগলে নিজেকে গুটায় নেয়। নাফরমানি যদি 1 মাসের জন্য বন্ধ হইতো, যে অফ, নাফরমানি বন্ধ, নাফরমানি বন্ধ 1 মাসের জন্য। 1 মাসের জন্য যদি মুসলমান প্রত্যেক সংখ্যা আছে, যদি বড় একটা ঝটকা পড়ে কি করবেন? হ্যাঁ, আল্লাহ ওয়াদা করছে আপনার উম্মতকে আমি এইভাবেই পাক করব। তাতেও যদি না হয় তো বাকিটা কবরে শেষ করব, তারপরও পাক কইরা উঠাম যদি ঈমান থাকে। আর ঈমান যদি না থাকে, ওরে পাকের দরকার হবে না, ওরে পাকের দরকার হবে না। মাছ একটু দুর্গন্ধ হইলে গাটা বানায় নেয়, গাটা খাইছেন? কিন্তু পচা মাছ দিয়া গাটা হয় না। ওইটাও একটা মহিলাদের কাছে একটা সিস্টেম আছে যে কতটুক নরম হইলে গাটা হইব, এরপরে আর গাটা হইব না, এরপরে আর গাটা খাইছেন? মানে আপনারা গাটা বোঝেন না, ঢাকার এই গাটা বোঝে, ঠিক না? গাটা বোঝেন, মাছের গাটা বোঝেন? মনে হয় বোঝে না সবাই, ঠিক না? এটার জন্য কিন্তু একটা নিয়ম আছে মা বোনদের, যে কতটুক নরম হইলে গাটা চলবে, এরপরে আর গাটা হবে না। এরপরে লেবু পাতা কোনো পাতা দিলেই দুর্গন্ধ যাবে না, ঠিক না? এটাকে সোজা ডাস্টবিনে পাঠাও। তো এরকমই জাহান্নামে পাঠায় দেবে, তখন আর পাক করার সুযোগ থাকবে না। এই জন্য আসেন, আল্লাহ করুক, বুঝে আসুক। বড় বরকতময় মাস আসছে, বড় রহমতময় মাস আসছিল। এই জন্যই তো 1 মাস 1 জিন্দেগি বললেও ছোট হবে, 1000 বৎসর বললেও ছোট হবে। 1000 বৎসর ছিল 1 মাস। কিন্তু আফসোস, আমরা দাগ কপালে লাগাইতে পারি নাই। যদি লাগাইতে পারতাম তাহলে আমার পরিবেশ অন্যরকম হতো, আমার পরিবেশ এরকম হতো না, মুসলমানের এই দুরবস্থা হতো না। আজকে চোখের পানি বেকার যেতেছে, কসম খোদার।
আপনাদেরকে ইতিহাসের পাতা উঠায় দেখানো যায়, ইতিহাসের পাতা উঠায় দেখানো যায়, ইতিহাসের পাতা উঠায় দেখানো যায়। একজনের জন্য, একজনের জন্য সিন্ধু দেশ স্বাধীন হয়েছে কেমনে জানেন? মোহাম্মদ বিন কাসেম কেন আসছে জানেন? তখন হাজ্জাজ বিন ইউসুফের রাজত্ব ছিল। হ্যাঁ, মুসলমান কাফেলা যাইতেছিল, মুসলমান কাফেলা সিন্ধু নদী দিয়া, ওটা হিন্দুদের রাত ছিল। এক মুসলমান মেয়ের ইজ্জত যাওয়ার কারণে মুসলমান মেয়ে চিৎকার দিয়ে বলছিল, হাজ্জাজ তুই কোথায়? আমার ইজ্জত যায়, তুই কোথায়? এই খবর কোন পথিক হাজ্জাজকে শোনায়া দিছে। ওই যুগে হাজ্জাজ কসম খাইছে, ওই দিন পর্যন্ত ঘুমামু না যেই দিন পর্যন্ত আমি আমার এই মেয়ের ইজ্জতের বদলা না নিব। ওই দিন থেকে হাজ্জাজ ঘুমায় নাই, রাত্রে ঘুমায় নাই। মোহাম্মদ বিন কাসেম কে? হাজ্জাজের আপন মেয়ের জামাই। বলছে আমি কারো উপরে বিশ্বাস করতে পারতেছি না, তুমি আমার মেয়ের জামাই, শহীদ হয়ে গেলে জান্নাতে মিলবো, আমি তোমার উপরে ভরসা করি, তুমি যাও। 17 বৎসরের যুবক, শুধু একটা মেয়ের জন্য, একটা মেয়ের। ইতিহাস উঠা, আজকে লক্ষ লক্ষ চোখের পানি পড়তেছে। এক চোখের পানিতে দুনিয়া কেঁপে গেছে। শুধু দুনিয়া না, আরশ কেঁপে গেছে, আরশ। আজকে মুসলমানের এই অবস্থা কেন? আসেন ফিরি, শেষ পর্ব শুরু হবে একটু পরে। কপালে যেন উল্টা দাগ না লাগে, ওই সময় বলার কিচ্ছু থাকবে না। আল্লাহ এটাই বলবে, রমজান পাওয়াইছিলাম না পাওয়াইছিলাম না? রমজান পাইছিলে না পাইছিলে না? বল। আমি তো অঙ্গীকারে আবদ্ধ ছিলাম, তুই তো করিস নাই। আমি তো অঙ্গীকারে আবদ্ধ ছিলাম, এক করবি 70 দিব, এক ফরজ 70 ফরজ, এক নফল 1 ফরজ, এক তসবিহ 1000 তসবিহ, এক মাস 70 মাস, এক রাত্র 83 বছর। আমি তো অঙ্গীকারে আবদ্ধ ছিলাম। 1 টাকা খরচ আল্লাহর রাস্তায় খরচের সমান। এই জন্য তো বললাম, 1 মাসের জন্য সখী হইতো 2 হাতে, 2 হাতে, 2 হাতে। দুঃখে বলতেছি কিন্তু, বলা ফেলবো আবার রাগ হয়ে যাবেন না তো? আমাদের এখানে না, আমাদের কাছে খবর আছে, খবর আছে, খবর। আফসোস লাগে, মসজিদে ইফতারি আসে, কমিটিওয়ালারা মসজিদে যা দেওয়ার কিছু দিয়া বাকি সব বাড়িতে নিয়ে যায়। ঢাকা শহরে আছে, চলবেন দেখা দিব। উল্টাও দিব তো দূরের কথা, লয়া যায়। আফসোস লাগে, এদেরকে জুতা দিয়ে বেড়াবে না তো আল্লাহ কাকে বেড়াবে? আসেন কাজে লাগাই, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকের থেকেই যারা এতেকাফে বসবে,